আনতে, সামান্য একটা জিনিস আনতে এতক্ষণ লাগে তোর? সব তাতে কেন এত রাগ করো বলো তো তুমি? দেখো তো, আরে গরমকালে যারা জন্মেছে না, রাগ একমাত্র তারাই দেখাবে, তাই তো? সেটাই সেটাই, যারা শীতকালে ভূমিষ্ঠ হয়েছে তাদের মুখ থেকে তো আর কথা না, বরফ বেরোয়, তাই না? বাবা, ভূমিষ্ঠ বিরাট ব্যাপার। আঙ্কেল, আপনার কি খুব ঠান্ডা লাগছে? ঠান্ডা? হ্যাঁ, কোথায়? গা দিয়ে গঙ্গা স্রোত বয়ে যাচ্ছে, ঠান্ডা? তাহলে পরিবেশটা কেন গরম করছেন? চলুন না আমরা এই গরমে কথার মাধ্যমে ঘরের ভিতরে শান্ত শীতল পাটি বিছিয়ে দেই। এখন তো আর এই কোনো পাটি শান্তির না বাবা। না না, ইস, ওসব পাটি না আঙ্কেল, ওই তো মাদুরের মতো যেগুলো। তো লক্ষণ ভালো না ভাই, তুই তো ফট করে মুনিঋষি বেশি হয়ে যাবি মনে হচ্ছে। কেমন কথা বলছো বাবা গৌরব? কথা শুনে আবার কখনো কারো ঠান্ডা লাগে নাকি? গরমকালে ওর একটু সমস্যা হয়, ফ্যানটা ছেড়ে দাও, দেখো ঠিক হয়ে যাবে। কর তুই, ওর কথায় যুক্তি আছে। তুমি বলো বাবা, বলো। আমি আপনাদের এমন এমন কথা বলবো আঙ্কেল, শুনে আপনাদের হাত পা ঠান্ডা হয়ে যাবে। আচ্ছা তাই? তা বলো দেখি শুনি। হাত পা ঠান্ডা হয়ে যাবে, তাই? আঙ্কেল, লাস্ট 1 মাসে আপনাদের বাড়ি থেকে ওই 10,000 মতো টাকা গায়েব হয়েছে। এই দাঁড়া, তুই সব আউফাও কথাবার্তা বলছিস কেন? তুই একদম চুপচাপ। দাঁড়া, ওকে বলতে দে। তুমি বলো। তুমি ওর জন্য আমাকে তাড়া দিচ্ছ? কোথাকার কে এসে কি না কি বলছে, আর তুমি সেইগুলো শুনে 10 না বাবা, 12-13 মতোই হোক আঙ্কেল, হয়েছে তো। তা আপনার কি জানতে ইচ্ছা করে না টাকাগুলো কি হলো? করে না মানে? কিছুর একটা লিমিট থাকে কিন্তু। তুই তোর ওয়েট রেখে কথা বল, এমন কোনো কথা বলিস না আমার চোখে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। কি হলো, তোমরা ওকে ওইভাবে বাঁধলে কেন? আরে তাই, এত বুদ্ধি যখন, বুঝতে পারো না যে কখন কোন দিকে শুনতে হবে? মানে? এই টাকাটা আঙ্কেল দীপি বাড়ি থেকে সরিয়েছে। হলো তো, বলেছিলাম তোমাকে। খারাপ লাগছে কিন্তু তবুও ও তো করেছে, একটা মেয়ের পিছনে খরচা করেছে আঙ্কেল। হ্যাঁ, মাঝে মাঝে তো পড়া বাদ দিয়ে টাকা খরচা করতে যেত আঙ্কেল মেয়েটার পিছনে। বলো কি? সে মেয়েটা আবার 1 সপ্তাহ আগে ওকে ছেড়ে চলেও গেছে। হাত পা গুলো কেমন যেন একটা, হ্যাঁ, আমারও কেমন যেন ঠান্ডা হয়ে যাচ্ছে। কথা দিলে কথার খেলাপ করি না আন্টি।